गुरवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमः। प्रथमे मोर गुरुपाद पद्म विष्णुपाद अष्टोत्तर शतश्री श्रीमद् भक्ति विचार भारती गोस्वामी शिल गुरु महाराजेर आतुल चरणे दंडवत प्रणति जानाई। तारपर परम गुरु महाराज ओं विष्णुपाद अष्टोत्तर शतश्री श्रीमद् भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर परम गुरु महाराजेर चरणे दंडवत प्रणति जानाई। जगत गुरु शिल प्रभुपाद ओं विष्णुपाद अष्टोत्तर शतश्री श्रीमद् भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर शिल प्रभुपादेर चरणे दंडवत प्रणति जानाई। मंचे उपस्थित ओं विष्णुपाद अष्टोत्तर शतश्री श्रीमद् भक्ति विजय तीर्थ महाराजेर चरणे दंडवत प्रणति जानाई। मंचे उपस्थित ब्रह्मचारी बृंद भक्तबृंद मातृबृंदर चरणे दंडवत प्रणति। आमरा आज এই সন্ধ্যাকালীন ভগবানের কথা যে শ্রবণ করতে এসেছি, এই ভগবানের কথা শ্রবণ করে আমাদের লাভ কি? আমরা এই ভগবানের কথা স্মরণ করি কারণ আমরা এই জগতে এসেছি কেন না, আমরা ছিলাম গোলকে মহা যেখানে ভগবান আছেন, ভগবান যেখানে আছেন আমরা সেখানে ছিলাম। এখানে এসেছি কেন, কারণ আমরা ওই ভগবানের স্থানে কোনো অপরাধ করেছিলাম। যেরকম এই জগতে কেউ যদি কোনো অপরাধ করে থাকে বা নিয়ম ভঙ্গ করে থাকে তাকে জেলে যেতে হয়। সেই রকম আমাদের গোলকে মহাপ্রভু যেখানে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী নিত্য লীলা করছেন সেখানে আমরা ছিলাম স্বর্গে। সেখান থেকে আমাদের এখানে আসতে হয়েছে এই কারাগারে, কারণ সেখানে আমরা কোনো অপরাধ করেছিলাম, এই কারণে আমাদের এই ধরাধামে আসতে হয়েছে। এই ধরাধাম থেকে আমরা উদ্ধার পাবো কি করে? বলছেন শাস্ত্রে বলছেন জং জং বাপি স্মরণং ভাবং তজত্তন্তে কলেবরং তং তমে বৈতি কৌত্য তং ভাব ভাবিতং। আমরা মৃত্যুর সময় যেই রূপ যেই কথা ভেবে মৃত্যু গ্রহণ করব, পরজন্মে আমরা সেই রূপ পাব। যেরকম জয় ভরতরাজের কথা, উনি মৃত্যুর সময় হরিণের কথা স্মরণ করতে করতে দেহ রেখেছিলেন। পরজন্মে উনি কি দেহ পেলেন না, হরিণের দেহ পেয়েছেন। আপনারা যদি কেউ মৃত্যুর সময় এই সংসার রূপী কারাগারের কথা যদি কেউ স্মরণ করতে করতে দেহ রাখেন তাহলে কি হবে না, আপনাদের এই সংসারে আসতে হবে, আবার সেই ঘুরে এই সংসার কারাগারে আপনাদের আসতে হবে। আর আপনারা যদি ভগবানের কথা স্মরণ করতে করতে এই জগৎ ছেড়ে দেন তাহলে এই জগৎ পারাপার দিয়ে গোলক বৃন্দাবন রাধারানীর চরণে আপনারা চলে যাবেন। কিন্তু এই ভগবানের নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই 16 নাম 32 অক্ষর মৃত্যুর সময় কারুর মুখে আসে না। তিনি মৃত্যু শয্যায় শুয়ে আছেন, তিনাকে বলা হচ্ছে যে আপনি একটু হরিনাম করেন, ভগবানের নাম করেন। উনি কি বলছেন
যে আমার কথা বলতে অসুবিধা হচ্ছে, কিন্তু অন্য অন্য কথা বলছে যে আমার জায়গা জমি এত আছে, টাকা পয়সা এত আছে, আমার এখানে টাকা আছে, এখানে পয়সা, কিন্তু ভগবানের নাম করছেন না। কারণ উনি তো সারা জীবন ভগবানের নামই করে নাই। যদি আপনি এখানে বল খেলতে যান, মাঠে যদি বল খেলতে যান, আপনি যদি বল খেলা প্র্যাকটিস যদি না করেন, তাহলে আপনি বল খেলতে পারবেন না, ফাইনাল মাঠে আপনি খেলতে পারবেন না। সেরকম আপনি যদি সারা জীবন ভগবানের নাম না সংকীর্তন না করেন, তাহলে কোনদিন আপনি মৃত্যুর সময়, এই ফাইনাল খেলার সময় আপনি ভগবানের নাম করতে পারবেন না। এই জন্য বলছি, ছোটবেলা থেকে বা এখন থেকেই আপনারা সবাই ভগবানের নাম সংকীর্তন করুন। ভগবানের নাম সংকীর্তন বলতে যা তা নাম সংকীর্তন করলে হবে না। শাস্ত্রে বলে গেছে যে 16 নাম 32 অক্ষর। এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষর আমাদের সবাইকে সব সময় উচ্চারণ করতে হবে। সেটা মনে মনে হোক আর মুখে হোক। যদি আপনারা মুখে জোরে বলেন, তাহলে উপকার কি হবে না, ওই যে হরিনাম সংকীর্তনটা জোরে বলছেন, এই জোরে বলার কারণে আপনি যে বলছেন এটার একটা উপকার পাবেন। আর একটা ওই যে বলার যে আপনার যে শব্দটা যে আপনার কানে শ্রবণ হচ্ছে, ওই শ্রবণের উপকারটা হয়। এই জন্য শাস্ত্র বলছে জোরে জোরে হরিনাম করতে। আপনারা তাহলে একটু জোরে হরিনাম করুন তো, আমি একটু শুনি গই। সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা সবাই এই 16 নাম 32 অক্ষর প্রতিদিন সন্ধ্যাবেলা সবাই একসাথে বসে এই 16 নাম 32 অক্ষর যদি আধা ঘন্টা করে করেন না, আপনাদের মন পরিবর্তন হয়ে যাবে। যেরকম একটা হাঁড়িতে কালি থাকে না, সেই কালিটা ঘষতে ঘষতে পরিষ্কার হয়ে যায়, সেরকম হরিনাম করতে করতে আপনাদের চিত্তরূপ কালিমা আপনাদের পরিষ্কার হয়ে যাবে। এই জন্য বলছি আপনারা সবাই হরিনাম সংকীর্তন করুন। আমি এইখানে আমার বক্তব্য রাখছি। আমার পরে আমাদের মহারাজজি আছেন, আপনাদের সৃজন মহাপ্রভুর বাণী, মধুর বাণী শ্রবণ করাবেন। বাঞ্ছা